তা ইমাম গাজ্জালী তাহাজ্জুদের নামাজ পড়ছে যে, আল্লাহ আপনি কি জন্য আসছেন? তোমার ইবাদতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট, তোমাকে মেরাজ করাবো এই জন্য আমি বুরাক নিয়ে আসছি। আল্লাহ এখন কোথায়? এটা তুমি এখন সিদরাতুল মুনতাহায়। ও টুপি খুলে পড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, লঙ্গি খুলে গেছে। এবার দরবেশ করে দিয়েছে, আল্লাহ এই কোন দশা, সালসালা উড়ে যাইতেছে। চুপ! আল্লাহ প্রাপ্তির পথে দুঃখদন্য লোকনিন্দা সহ্য করতে হয়। শয়তান ইমাম গাজ্জালীর বাড়িতে গেছে। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ অনেক বড় আলেম, ওনার ইমাম ধ্বংস করার জন্য গেছে। তা ইমাম গাজ্জালী তাহাজ্জুদের নামাজ পড়ছে যে, তো জ্বর যায় সে খারাপ হইয়া ইমাম গাজ্জালীর ইমান নষ্ট করার জন্য শয়তান খারাইয়া খালি সালামটা ভিড়াও, সালামটা ভিড়াইছি। ইমাম গাজ্জালীরকে এমন ভাবে ডাক দিছে শয়তান, এমন কণ্ঠস্বর তামাম পৃথিবীর কোনো মানুষের এরকম কণ্ঠ না, যাতে করে ইমাম গাজ্জালী বুঝে ফেলে যেটা আল্লাহর কণ্ঠ। নাউজুবিল্লাহ কন। ইমাম গাজ্জালী, ইমাম গাজ্জালী, ইমাম গাজ্জালী কে? কয় তোমার আল্লাহ আসছে, বাইরে হও। ইমাম গাজ্জালী কয় কি আল্লাহ আমার বাড়িতে আসছে? আল্লাহ কেন আসছে? কয় তোমার ইবাদতে আমি সন্তুষ্ট, আমি তোমার সঙ্গে মেরাজ করব। ইমাম গাজ্জালীকে আল্লাহ একটু দাঁড়ান, আমি আসতেছি। আল্লাহ বলতেছে আপনি দাঁড়ান, আমি আসি। ইমাম গাজ্জালী কোমরের মধ্যে গামছা খেয়েছে, বাইন দিয়ে একটা লাঠি হাতে দিয়েছে, আল্লাহ পিটাবে। মারহাবা কইবেন না? কাকে পিটাবে? ও শয়তান। ইমাম গাজ্জালী কয় আরে খোদা, যেই নবীর রহমতকে আল্লাহ না বানাইলে কি সই বানাইতেন না, সেই নবীর লগে আল্লাহ দিদার করছে ৭ আসমান পাড়ি দিয়া, সেই নবীর সেদিকে আমি বড়? আমার বাড়ি আল্লাহ এসে, এটা শয়তান, এটা আল্লাহ নয়। ও লাঠি নিয়ে আসছে গেটে, তো আল্লাহ আপনি কাজি গাজ্জালী তোমার হাতে লাঠি কে? তোমার ভিডিও তার লাঠি উঠেছে, ও মারছে দৌড়, দৌড়াইয়া বলে ইমাম গাজ্জালী তুই তোর ইমানের ইলমের কারণে বাইসা গেলি। ইমাম গাজ্জালী শয়তান, আরো একটা ভুল করলি, আমি ইলমের কারণে বাঁচি নাই, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। ঠিক কি না? পীর মকসুদ না, টসি হুজুর বলছে পীর মকসুদ না, মকসুদ আল্লাহ। দেওয়ার মালিক পীর না, দেন আল্লাহ। চাই পীরের কাছে না, চাই আল্লাহর কাছে। পীর হলো ওসিলা। সত্য ঠিক আছে? শয়তান চিন্তা করলো, পারলাম না যখন, খালি হাতে কেমনে যাই, একটার না একটা ধ্বংস কর্মই আছে। ঘুরে ঘুরে দেখে একজন তাহাজ্জুদ গুজারি সাধারণ মানুষ, মূর্খ সূর্খ মানুষ তাহাজ্জুদ করতেছে। তো পাশের বাড়ি থেকে একটা গাধা চুরি করে আনছে শয়তান, বাড়ির সামনে বাইন্দা ডাক দিছে, আব্দুর রহমান, আব্দুর রহমান। আব্দুর রহমানকে এত সুন্দর কণ্ঠ কে? কয় তোমার আল্লাহ। আব্দুর রহমান আরো আছে, ও ফাল দিয়ে দৌড়, আল্লাহ আপনি যেভাবে দেখছে আল্লাহকে আপনারা দেখছেন? কেউ দেখেন নাই। তো যখন কণ্ঠ তো ভিন্ন, আল্লাহ আপনি কি জন্য আসছেন? তোমার ইবাদতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট, তোমাকে মেরাজ করাবো এই জন্য আমি বুরাক নিয়ে আসছি। কি নিয়ে আসছে? তা গাধা হুজুরদের কাছে শুনছে বোরাক গাধার মতো দেখতে, খচ্চর। ও উঠে বসছে, ওটা বসো, বসছে। এবার গাধা দাবড়ানো শুরু করছে শয়তান। তো ঝাড় বাড়ি, জঙ্গল বাড়ি, বাঁশ বাড়ি, এদিক সেদিক যেদিক পাচ্ছে দৌড়িতেছে গাধা। ও টুপি খুলে পড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, লঙ্গি খুলে গেছে। এবার দরবেশ করে দিয়েছে, আল্লাহ এই কোন দশা, সালসালা উড়ে যাইতেছে। চুপ! আল্লাহ প্রাপ্তির পথে দুঃখদন্য লোকনিন্দা সহ্য করতে হয়। আসলে তো তাই, কষ্ট তো আছে আল্লাহর পথে। চুপ করে বসে আছে। ঘুরতে ঘুরতে ফজরের আজানের সময় হয়ে গেল। এবার ওই শয়তান নিয়ে আসছে ওরে বাড়ির সামনে। বাড়ির সামনে যে গোবরের ভিড়ে, আপনারা কি করেন? গোবরের ফেলা, আপনারা কি বলেন? পাউস গাড়া। ধরেন পাউস গাড়া, পাউস গাড়ার মধ্যে ওরে অর্ধেক গাড়ছে। চোখ বন্ধ কর করছে। আল্লাহ এখন কোথায়? এটা তুমি এখন সিদরাতুল মুনতাহায়। চোখ বন্ধ কর, খুলবি না, আজান হলো, একটু পরে আমি আসতেছি। পাশে একটা ভাঙ্গা হাড়ি ছিল, ও আইনে মাথা দিয়েছে। সিদ্ধাতুল মুনতাহা, চোখ খুলবি না কিন্তু বসে থাক। ঠিক আছে আল্লাহ। একটু পড়ার বউ গোবর নিয়ে ওখানে ফেলতে আসছে। দেখে তার স্বামী, কি গো তুমি এখানে কেন? চুপ, আমি সিদরাতুল মুনতাহায়।
বউ কয় ছাগল তুমি কি সিদরাতুল মুনতাহা, গবরাতুল মুনতাহা আছে। এটা সিদরাতুল মুনতাহা না, এটা গবরাতুল মুনতাহা। ওঠো, কথা কি বুঝতে পারছেন? খুব খেয়াল করবেন। এ ভাইরা, হক্কানি আলেমের আঙ্গুলের মধ্যে গুণ। এই আঙ্গুল তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইশারা করেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, নীলম মাস্টান চাঁদের দেশ থেকে এসে হুজুরের এই ঘটনা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর মুরিদ করাইলেন, আঙ্গুল বাড়াই দিছে, কয় হুজুর দাঁড়ান। কালু কয় হুজুর দাঁড়ান, আমারে মুরিদ করাইবেন ভালো কথা, আমার একটা শর্ত আছে। কি? হুজুর আমি কিন্তু মদ খাই খুব, এটা যদি নিষেধ করেন মুরিদ হব না। হুজুর কয় বাবা মুরিদ হন, কালকে থেকে মদ বেশি করে খাবেন। কত তাড়াতাড়ি আইসর মনে কত সুন্দর হুজুর আপনি মদ খাওয়ার পারমিশন দিয়েছেন। মনে মনে কালু কয় এতদিন খাইছি নিজের ইচ্ছে, আজকে থেকে যা খাবো সব গজব হুজুরের কথা বলে। হুজুর অনুমতি দিয়েছে, মুরিদ করেন। মুরিদ করে হুজুর মুরিদ করে বলছে বাবা মদ তো খাবেন, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত হুজুর? কয় আপনি আমার সামনে কিন্তু খাবেন না। হুজুর আপনি কি কন? আমি থাকবো ঢাকায়, আপনি থাকবেন ফরিদপুরে, আমার কি ঠেকা পড়ছে আপনার সামনে মদ খামো? হয়েছে আস্তাগফিরুল্লাহ, কান ধরছি, আপনার সামনে খাবো না। ঠিক আছে, মুরিদ কাজ ছাড়িয়ে দিয়েছে। বাড়ির যে বউরে কয় করে মাল নিয়ে আয়। তো ওই মহিলা কই দিছে কিরে, ওই জাকের ফেরে ডাক দেয়, কিরে তুই যে কোনো 100% ভালো হবে, আইসে সারিয়ে নিতে মদ চায়। ও জাকের ওই ভাল দিয়ে দূর মারছে। আর কথা মদ দিয়ে বিবি বলছে খা, মরার খাওয়া খা। হুজুরের বাড়ি গেলি তাও মদ খাওয়া ছাড়লি না। চপ, হুজুর আমাকে পারমিশন দিছে, বেশি করে খাবি। মহিলা কয় আস্তাগফিরুল্লাহ, ওটা পিরেই না। এবার কালু কয় খুব বেসুখ, এত সুন্দর হুজুর বিশ্বে আর নাই, মদের পারমিশন দিছে। ও বেটি তুমি যদি হুজুরের বিরুদ্ধে কথা বলছো কালা ফেলে দেবো কিন্তু। ও মহিলা ডরের কিছু কয় না, খা। ও মদ সামনে নিয়ে খাবে খুশি মনে, দেখে হুজুর আত্মশীর হুজুর সামনে দাঁড়া। জোরে 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 এটাই তো নাইব রাসূল, এটাই তো হক্কানি আলেম। রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো বিশ্ববিখ্যাত ডাকাতি ছেড়ে দিয়েছে। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো খারাপ মানুষ ভালো মানুষ হয়ে গিয়েছে। কত মদ খাওয়া ছেড়ে দিয়েছে। আটশো হুজুর সামনে মদ ফেলাই দিয়ে আস্তাগফিরুল্লাহ। হুজুর দেখাবার হুজুর নাই, কারে ধান্দা দেখি মদ নিয়ে আসো। মহিলা কিন্তু বুঝতে পারছে কেস খারাপ। এবার খা, জন্মের খাওয়া খা। মদ নিয়ে দেখে সামনে হুজুর খারাপ। আল্লাহু আকবার বলেন। এইভাবে 3 বার কালু কয় 3 বার মদ খাইতে পারি না। রাগ হইয়া আবার আট্টসি দরবারের দিকে রওনা হলাম। আচ্ছা হুজুরের জীবন এলো আমার জীবন, এই কি শুরু করছে? উনি দরবার না থেকে আমার ফাঁসি পেছে শুধু বাইরে দরবারে এসে হুজুর হুজুর শরীফে বসা। কালুর সামনে এসে হুজুর কখন আসলেন? খাদেম কয় তুই কেডা? আমি কালু, হুজুরের কাছে মুরিদ হয়ে গেছি গতকাল। কি কও? হুজুর কখন হইলো? মানে হুজুর ঢাকা থেকে কখন আসলো? খাদেম ডাকা, হুজুর তো ঢাকা যায়নি রে বেটা। হুজুর ঢাকা যাবে কেন? আমি দেখলাম হুজুর মদ, আমি যখন মদ খাই হুজুর আমার সামনে। হুজুরকে বাবা সামনে আসতে দেন। সামনে আসে বাবা কি কন? হুজুর আপনার সামনে কসম কইয়া কান্দ্রি কথা দিলাম, আপনার সামনে খামো না। আপনি এখানে, আমি থাকবো ঢাকায়। তো আমি 3 বার মদ সামনে নিলাম, দেখি আপনি আমার সামনে মদ খাইতে পারি না। হুজুর মুস্কি হাসি দেখা, বাবা আপনি যখন আমার মুরিদ হয়েছেন, আল্লাহ চান না আমার মুরিদ মদ খাক, কোনো দিন মদ খাইতে পারবেন না। খাজা বাবা ফরিদপুরি প্রেমের বাজার বসাইছে। খাজা বাবা ফরিদপুরি প্রেমের বাজার বসাইছে। ওই বাজারে একজন দোকানদার ভিড় জমাইছে কোটি কোটি প্রেমের কাস্টমার। সিদাই হিন্দু বৌদ্ধ
খ্রিস্টান মুসলমান সবার মাঝে প্রেম বিলাইছে, খাজা বাবা ফরিদপুরি প্রেমের বাজার বসাইছে। মারহাবা কোন ভালো হয় নাই? খুলনায় এক জাকের ভাই খাজাবার কাছে গিয়ে, বাবা এটা বিপদে পড়ছে। কি বিপদ? কয় খানজাহান আলীর পুকুর আর আমার পুকুর এপার আর ওপার। খানজাহান আলীর পুকুরের কুমির উইটা আমার পুকুরে নাইমা যতগুলো মাছ আবাদ করি সব মাছ খেয়ে ফেলে। তা খাজা বাবা আমি কি করব? হুজুর আপনাকে নালিশ করতে আসছি। খানজাহান আলীকে বলেন, ওনাকে বলেন ওনার কুমির যেন তোমার পুকুরে না যায়। হুজুর আমি কইছি, কাম হয় নাই। হুজুর খাড়া হইয়া জালালি হালতে একদম খাড়া হইয়া দরবার শরীফ থেকে সোজা পশ্চিম দিকে খুলনা খানজাহান আলী মাজার এই ইঙ্গিত করে, খানজাহান আলী আপনারে বলে দিলাম আপনার পুকুরের কুমির যেন আর কোনদিন আমার মুরিদের পুকুরে না যায়। সুবহানাল্লাহ। হে বাসবিবিবাসী, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ইউটিউব ছিল না, কোন মিডিয়া ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না। আত্মশিল্পীর শরীয়তে খানজাহান আলী পরজগতে চলে গেছে আলমে বজ্রকে। এক জগতে একজন আল্লাহর ওলি, আর এক জগতে আর এক আল্লাহর ওলি। জাকের ভাই কান্না দেখায়, আল্লাহর কসম হুজুর বলছে, হুজুর বিদায় দিল, বাড়িতে গেলাম, ওই দিন থেকে আর খানজাহান আলীর কুমির আমার পুকুরে আসেনি। এভাবে বললে সারা রাত বলা যাবে। বাঘে ওনার কথা শুনছে, সাপে ওনার কথা শুনছে, পিপিলিকা ওনার কথা শুনছে, পোকামাকড় ওনার কথা শুনছে, মানুষ ওনার কথা শুনছে, গাছপালা পশু পাখি ওনার কথা শুনছে। আপনি সাধারণ মানুষ, দুই একজন মৌলভী মুন্সি না মানলেন ও ছাতা আল্লাহর ওলিদের কোনো যায় আসে না। আমরা গুণ পেয়েছি, ওনার কাছে গেলে মানুষের কালবের পরিবর্তন হয়েছে, তাই মানুষ যায়।